অন্য কিছু আগে কাজটা শেষ করো, আবার খালু আসলে সমস্যা। ঠিক আছে, খোল না, সব খোল। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। গাছের পাতা আজকে আর একটাও লড়তেছে না, হাওয়া বলতে কিছু নাই। মনে হচ্ছে বৃষ্টি আসবে। আকাশের ভাব তেমন একটা ভালো না, কিন্তু বৃষ্টি আসলে ভালোই হবে। সব কিছু ঠান্ডা হয়ে যাবে, থমথমে হয়ে যাবে। বড় আপাও তো ফোন করছে, বললো ভাগ্নে আসতেছে, সময় পায় না, আজকে নাকি সময় পেয়েছে, দুদিন এসে থেকে যাবে। দেখতে যে হ্যান্ডসাম আর যে সুন্দর, ওকে তো আমি আগে থেকেই মনে মনে পছন্দ করি। আসো ভাগ্নে, তারপর হবে। আরে ওই তো ভাগ্নে, তো হ্যাঁ ভাগ্নে তো। আমি বলি যাই, গেটের সামনে যাই। লক করতে হবে না। খুব ভালো আছি। বলতেছি আসতে কষ্ট হ্যাঁ রে বাবা, হাওয়া কিরকম যদি থমথমে লেগেছে, একদম বন্ধ। হ্যাঁ আসতে পারে। চলো, অনেক দূর থেকে এসেছি। আয় আয় আয়, বস তো বস। আর বলিস না, কিন্তু নেই। হ্যাঁ দেখছিস না কি অবস্থা। খুল। সমস্যা নেই, সমস্যা নেই, এত অস্থির হলো না। অস্থির হবো না। দেখি দেখি দেখি, কারেন্টটা এমন সময় গেল, বল দেখি। অনেক গরম লাগতেছে না, তোর খোলে দিল। দেখি রে, কি সুন্দর পশম রে বুকটার মধ্যে। কি যে বলো না খালা, ওর তো মানে গরম লাগতেছে। শোন, তোকে একটা কথা বলি। ওই সবসময় না আমাকে খালা টালা বলবি না রে। কথায় আছে, যেমন তেমন খালা, নিজের বইলা চালা। তাই এসব কথা আমাকে বলিস না, বুঝছিস? আমার না খালা ডাক শুনতে একটু ভালো লাগে। তুমি আমার খালা হয়, আমি তোমার কি করে রাখো? তোমার কি বোন করে রাখা যাবে না, ভাবি করে করে রাখা যাবে? ওসব বলে না রাখা যায়, বান্ধবী তো বলাই যায়। বল খালা কি যে বলেন না, খালা বলে বান্ধবী আছে, এমনি তুমি আমার বান্ধবী। তাছাড়া তুই তো জানিস না, তুই জানিস না, বুঝতে পারিস কিনা জানি না, তোকে তো আমার আগে থেকে এমনিতেই খুব পছন্দ। দেখ রূপটা কি সুন্দর, কত পশম, তোর মধ্যে কত মায়া মমতা। তুই মানুষকে খুব ভালোবাসতে পারবি রে। কি সব আবল তাবল কথাবার্তা শুরু করছ না তুমি? লাগছিস কেন? গরম লাগতেছে না? আমি তো বাতাস করছি না রে। অনেক মায়া, অনেক মমতা তোর মধ্যে। তুই মানুষকে না খুব ভালোবাসতে পারিস। কি যে আবল তাবল বলা শুরু করছো না তুমি? একটু বাতাস করি। যাই হোক, শোন না, তুই তো অনেক দূর থেকে এসেছিস, একটু ফ্রেশ হ। আর ফ্রেশ হয়ে আয়, আমি তোকে একটু খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, আগে খেয়ে নে। ফ্রেশ হচ্ছি, তুমি একটু কাপড় ঠিক করে রাখো তো। তুমি আরে ঠিকই তো করে রাখছি। তাছাড়া বন্ধু হলেও হোস, ভাগিনা হলেও হোস, সমস্যা কোথায় বল? তোমার কত অর্ধেক বুঝি না, বুঝছো না? হাই, তুই দেখি যে আমি ফিদা হয়ে গেছি, সেটা তো তুই বুঝতে পারছিস না রে। কিন্তু বুঝে যাবে, আমি তোকে বুঝিয়ে দেবো। কি জ্বালায় যে আমি জ্বলছি রে, তোকে কি করে বোঝাবো। যাক, আগে একটু নাস্তা দিয়ে নি, তারপর সব তোকে বুঝিয়ে দেবো। আমার যা তরিস হয়েছে না।
আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। জি। বাড়ির সবাই কি ভালো আছে? হ্যাঁ, সবাই খুব ভালো আছে। এই তো আর কখন আসছো তুমি? এই 10 মিনিট হলো যে ফ্রেশটি শুনলাম আর কি। ও আচ্ছা। তুমি এসেছো? তুমি আসলে আমাকে ফোনে বলতে। আরে ও আসলেই সামান্য কিছু শোনা আপনার আসছি। হ্যালো। ও আচ্ছা। তোমাকে আমি ফোন করতামই, ও আসতে বেশিক্ষণ হয়নি। তো শোনো না, ভাগনাটা অনেকদিন পর এসেছে। ফ্রিজের মধ্যে সব কিছু আছে, তোমাকে একটু বাজারে যেতে হবে যে। আচ্ছা অনেক ভেবো না, কি কি আনতে হবে তাই বলো। আমাকে নিয়ে এত ই করেন না তো, টেনশন করেন না তো। আহা বাবা, তুই চুপ করে থাক না, তুই কি আর সবসময় আসিস নাকি, তাই না গো? তুমি বলো তারপরে। ফ্রিজে এমনিতে সব কিছু আছে, তুমি এখন শুধু আনবা ওই আদা আনবা, আর হচ্ছে ওই কি জানি বলে, লং, এলাচ আর দালচিনিটা, আর একটু কিশমিশ কাজু বাদাম আইলো। ওকে একটু পায়েস রান্না করে খাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চললাম। হ্যাঁ, পরে এসে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চল নাস্তাটা করে আসবি, তারপরে ঘরে থেকে আয়। খালা, বল। তোমার বাসায় আসার সময় হয় না, কিন্তু তোমার হাতে রান্না খুব মিস করি। এত মজা করে তুমি রান্না করতে পারো, আগের সময় আরো বেশি টেস্ট হয় এখন। টেস্ট লাগবে দেখ না, আমার হাতে রান্না তো দুদিন পর পরে চলে আসবি। দুদিন পর পর যদি না পারিস, যেহেতু লেখাপড়া করিস, সপ্তাহে ছুটি দিন। শোন, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ, বলছিলাম কি, তোর কি শুধু আমার হাতের রান্নাই টেস্ট লাগে, আর অন্য কিছু ভালো লাগে না? হ্যাঁ, আসলে আমার কিন্তু তোর সব কিছু ভালো লাগে। এই যে তো সবকিছুই ভালো লাগে, কিন্তু সম্পর্কটা যে একটু অন্যরকম। আরে কিসের অন্যরকম? ওই দেখ, দরজা লাগিয়ে দিয়েছি, এখন এই রুমে শুধু তুই আর আমি। এখানে সম্পর্কের কোনো মান মর্যাদা আছে বল দেখি? ঠিক আছে, আমিও তো আসলে জোয়ান ছেলে, তুমি তো কি বলতেছো আমি তো বুঝি, বুঝছো? সত্যি তুই বুঝিস? ভালো লাগে, কিন্তু আসলে বলা তো আর ঠিক না, বলতে পারি না আর কি। তুমি যদি নিজেই যেহেতু বলতেছো, তাহলে তো আর এখানে কিছুই থাকে শোন, না। তোকে সত্যি একটা কথা বলি, তোর খালু, ও বুড়োটার সাথে না থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি, জানিস? ওই বুড়োর সাথে না আমার কোনো ফিলিংস আসে না, জাস্ট ওই সংসার করার জন্য করা, সমাজের জন্য চলা, এর জন্যই থাকি। আমার না এখানে কোনো সুখ শান্তি নেই। এই বুড়োর সাথে আমাকে কে বিয়ে দিছে? তোর বাপ। এই তো আদিকুলের মানুষ, এত এখন বুঝ না। তুই এসব কথা বাদ দে না, তুই তো বুঝিস আমি কি চাই। শোন, যখন জোয়ান জোয়ান মিলন হবে, তখনকার মুহূর্তটার রঙই আলাদা হয়। আর বুড়ো ছোট, এসব চলে নাকি বল? বেশি বাজার এই ফাঁকে কাজটা শেষ করি। আমার মনের কথাটা বোঝার জন্য তোকে তোকে অনেক অনেক অন্য কিছু আগে কাজটা শেষ করো, আবার খাবো, সমস্যা। ঠিক আছে, কই গো, এই যে তোমার সব মশলাপাতি নিয়ে আসছি, কই হলো? কোন ধরনের আওয়াজ হচ্ছে? এ তো অন্ধকার রাত্রের আওয়াজ। আমার বইয়ের ভাগ্নে, মানে খালার ভাগ্নে। না, এই শব্দ এখান থেকে আসবো কেন? এখান থেকে এই শব্দ আসছে। ধরো না, এই শব্দ এখান থেকে আসছে। সর্বনাশ! এ আমি কি দেখতেছি? আমি কি দেখছি? এ তো আমার এই বিল্ডিং এর পর ঠাটা পড়বে। এত বড় পাপ, এত বড় অন্যায়
উপরালা সহাবে না, এর সাথে খালা, খালার সাথে ভাইকে এ তো আল্লাহ সহ্য করবে না। আর আমি তো আজকে ওদের 3 বছর পর আজকে দেখলাম আমি শান্তির মুখ, কি যে শান্তি লাগছে। ও তাহলে এতদিন ধরে শান্তির মুখ বন্ধ ছিল। বেলিহাস বেত্তমিজ মেয়ে ছেলে তুমি? হ্যাঁ, তুই আমার ঘরে আসবি, আমার ঘরে এসে তোর ভাগ্নেকে নিয়ে আমার বিছনায় যাপন করবি, শুবি, অকাজ কুকাজ করবি। তাহলে আমার এখানে আসলি কেন? ভাগ্নেকে নিয়ে বাড়িতেই থেকে যাতি। এ না তোর আপন ভাগ্না? হ্যাঁ, আপন ভাগ্না ছেলে কি পার্থক্য থাকে? এটা তো জ্ঞান হয়নি। 2 কলম তো লেখাপড়া শিখেছো, গ্রাম থেকে শহরে এসেছো, বিয়ে পুষেছো আমার সঙ্গে। আমার জন্য ওই শান্তি বন্ধ ছিল, এত বছর পর শান্তি খুলে গেছে আর আমি অশান্তিতে রেখেছিলাম। এতই শান্তি যখন ছিল তখন ওই বাইক ডেকে নিয়ে তোমার বাড়িতেই থেকে যেতে। আমার আজকে এই দিনটা দেখতে হতো না। সি 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 সি, আমি কাকে মুখ দেখাবো, কাকে কি বলবো, কার কাছে বিচার চাইবো? দেখো, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। চুপ। ক্ষমা? এ কেমন যেন একটা গ্লাস ভেঙে ফেলেছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দেবো। হ্যাঁ, আমারে চিনস না, আজকে চিনবি। আমি বুড়া হয়ে গেছি, অপারক, ওইটা ভাবিস না। আমি যদি এখন আমার ভাতিজা ভাইগনেদের খালি একটু টাচ দিই যে তোরা কে কোথায় আছিস, এই দুটোর হাত পা ভেঙে ভ্যানে করে দেশে পাঠা। হ্যাঁ, খালু আমার ভুলে গেছে, খালু মাফ করে দিন খালু। ওঠ। খালু আমি ছোট ওঠ। খালু। মাপ কিসে? শুধুমাত্র তোর বাপের মুখের দিকে তাকিয়ে। তোর বাপ একটা ভালো লোক, সে আমাকে বিয়ে দিয়েছিল, আর তার মুখের দিকে তাকিয়ে তোকে আমি সসম্মানে আর তোমাকেও একই সাথে সসম্মানে বাড়ি থেকে বের করে দিচ্ছি, এবং সারা জীবনের জন্য বের করে দিচ্ছি। আমি কোথায় যাব? কোথায় যাব সেটা আমি বলতে পারছি না। আবার এক্ষুনি বেরো, বেরো। আমি জানি কোনোদিন আর এই মুখ দেখি না, বেরো। তা নাহলে এক্ষুনি আমার ভাতিজা ভাগ্নেদের খবর দিয়ে তোর হাত পা ভাঙবে। বেরো, এত বেলিয়াস মহিলা, বেরো। আরেকবার যদি একটু ভেবে দেখতে, আমাকে ক্ষমা করে দাও। আবার তুমি ভেবে দেখবো? ভাবার এই করার আগে ভাবা উচিত ছিল না যে তুমি কার সঙ্গে কি করছো? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ক্ষমা? চুপ, এক্ষুনি বেরো, এক্ষুনি বেরো, বেরো, বেরো। আর কোনোদিন আমার সামনে আসবে না। আমি কি দেখছি? দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? এই বেলিয়াস মেয়ে লোক নিয়ে আমি এতদিন ভালোবাসা দিয়ে ঘর করছি, আর সেটা নিজের বোনের ছেলের সঙ্গে হুষ্টি নষ্টি করতে পারলো। কাকে বিশ্বাস করব? বিশ্বাস বলতে তো দুনিয়ার কিছু রইল না। ওই পরিবারে এত সুন্দর বাবা, ওর মা, ওর পরিবারটা, আর সেই পরিবারে এরকম নোংরা নোংরা ছেলে। হ্যাঁ, শিক্ষিত কুলাঙ্গার, আর আমার স্ত্রী সুন্দরী বেসামাল। এইসব নারীর ছলনায় ধোঁকা না খেয়ে আমার জীবনটা আমি এভাবে সারা জীবন কাটাবো। কিন্তু এরকম বস্তিনি মেয়ে, কান লাগিনি মেয়ে নিয়ে আর কোনদিন ঘর করার স্বপ্নই দেখবো না, কোনো মেয়েকে বিশ্বাসই করবো না।